হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, সামনেই তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। নতুন সিলেবাস অনুযায়ী আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি ভারতীয় জাতীয় আন্দোলন সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে উপকারে আসে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে আমাদের, স্বদেশী আন্দোলন কত সালে শুরু হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1905 সালে। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এর সাথে তোমরা মনে রাখবে 1905 সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী আন্দোলন শুরু হয়। বিদেশি পণ্য বর্জন, দেশীয় শিল্পের প্রসার, জাতীয় শিক্ষা ও আত্মনির্ভরতার ওপর জোর দেওয়া হয়। পরের প্রশ্ন কি রয়েছে, কার নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, মহাত্মা গান্ধী। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই 1920 সালে গান্ধীর নেতৃত্বে এটি প্রথম সর্বভারতীয় গণ আন্দোলন। খেলাফত আন্দোলনের সাথে যুক্ত হয়ে হিন্দু মুসলিম ঐক্য জোরদার হয়। পরের প্রশ্ন কি রয়েছে, লবণ সত্যাগ্রহ কোথা থেকে শুরু হয়? তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, সবরমতী থেকে। এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট তোমরা নোট করে রাখবে, যেমন 12ই মার্চ 1930 সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু হয়। 6ই এপ্রিল লবণ আইন ভঙ্গ করা হয়, এটি আইন অমান্য আন্দোলনের সূচনা করে। পরের প্রশ্ন কি রয়েছে, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 1942 সালে। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন 9ই আগস্ট 1942 ডোর অর ডাই আহ্বান দেওয়া হয়। শীর্ষ নেতারা গ্রেপ্তার হওয়ায় একে নেতৃত্বহীন আন্দোলনও বলা হয়। পরের প্রশ্ন কি রয়েছে, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 1931 সাল। এর সাথে তোমরা মনে রাখবে এই 5ই মার্চ 1931 চুক্তি হয়, আইন অমান্য আন্দোলন স্থগিত হয় ও গান্ধীজি দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগ দেয়। পরের প্রশ্ন কি রয়েছে, 6 নম্বর প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ কোন রাজ্যে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, কেরালাতে। এর পাশাপাশি তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন দক্ষিণ ভারতের অস্পৃশ্যতা বিরোধী আন্দোলন দলিতদের মন্দিরে প্রবেশাধিকারের দাবিতে পরিচালিত হয়। পরের প্রশ্ন কি রয়েছে, 7 নম্বর প্রশ্ন, সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, জ্যোতির্বা ফুলে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 1873 সালে এটি প্রতিষ্ঠিত হয়। জাতিভেদ, কুসংস্কার ও নারী বৈষ্ণবীদের বিরুদ্ধে সামাজিক সংস্কারের আন্দোলন এটি। পরের প্রশ্ন কি রয়েছে, আত্মসম্মান আন্দোলন কে শুরু করেন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইভি রামস্বামী নায়কার। এর সাথে তোমরা মনে রাখবে পেরিয়ার এই আন্দোলনের মাধ্যমে ব্রাহ্মণবাদ ও জাতিভেদের বিরোধিতা করেন দ্রাবিড় আন্দোলনের ভিত্তিতে। পরের প্রশ্ন কি রয়েছে, আলিগড় আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, আধুনিক শিক্ষাই ছিল এর মূল উদ্দেশ্য। এর সাথে সাথে তোমরা মনে রাখবে স্যার সৈয়দ আহমদ খানের উদ্যোগে মুসলিম সমাজের আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। পরের প্রশ্ন কি রয়েছে, ভারতের প্রথম মহিলা শিক্ষক কে ছিলেন? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, সাবিত্রীবাই ফুলে। এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট তোমরা নোট করে রাখবে, যেমন 1848 সালে পুনেতে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করে। কোথায় হয়? পুনেতে। 1848 সালে পুনেতে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেন। নারী শিক্ষার পথপ্রদর্শক হন তিনি। পরের প্রশ্ন কি রয়েছে, হোম রুল আন্দোলন কবে শুরু হয়? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 1916 সালে। এর সাথে সাথে তোমরা মনে রাখবে তিলক ও অ্যানি
বেসান্ত ভারতের স্বশাসনের দাবিতে আয়ারল্যান্ডের আদলে আন্দোলন শুরু করেন? পরের প্রশ্ন কি রয়েছে, চম্পারণ সত্যাগ্রহ কেন শুরু হয়? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, নীল চাষের বিরুদ্ধে এই চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়। এর সাথে সাথে তোমরা মনে রাখবে তিন কাটিয়া প্রথার বিরুদ্ধে 1917 সালে গান্ধীর প্রথম সফল সত্যাগ্রহ এটি। পরের প্রশ্ন কি রয়েছে, আহমেদাবাদ মিল ধর্মঘট কোন আন্দোলন? এই 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, শ্রমিক আন্দোলন। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 1918 সালে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গান্ধীজির প্রথম অনশন এটি। পরের প্রশ্ন কি রয়েছে, রাওলাট আইন কবে পাস হয়? এই 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 1919 সালে। বিনা বিচারে গ্রেপ্তারের ক্ষমতা দেয় গান্ধীজি, একে কালো আইনও বলেন। পরের প্রশ্ন কি রয়েছে, 1938 হরিপুরা কংগ্রেসের সভাপতি কে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, সুভাষ বসু। সুভাষ বসু 1938-এ হরিপুরা কংগ্রেসের সভাপতি ছিলেন। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই অধিবেশনে কংগ্রেসের সমাজতান্ত্রিক ও বামপন্থী চিন্তার প্রভাব বাড়ে। পরের প্রশ্ন কি রয়েছে, চম্পারণের পর কৃষক আন্দোলন কোনটি? তো এই 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, খেদা আন্দোলন। এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট তোমরা নোট করবে, যেমন 1918 সালে গুজরাটে হয় এই খেদা আন্দোলন। গুজরাটের খেদা জেলায় কর আদায়ের প্রতিবাদে সত্যাগ্রহ। পরের প্রশ্ন কি রয়েছে, কেশরী পত্রিকা প্রকাশ করতেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, বি.জি. তিলক। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই মারাঠি কেশরী ও ইংরেজি মারাঠা পত্রিকার মাধ্যমে জাতীয়বাদ প্রচার হয়। পরের প্রশ্ন কি রয়েছে, বারদৌলি সত্যাগ্রহের নেতাকে? তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বল্লভভাই প্যাটেল। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই আন্দোলনের পর প্যাটেল সর্দার উপাধি লাভ করেন। 19 নম্বর প্রশ্ন কি রয়েছে, কাঁকরে ডাকাতি কোন সংগঠন করে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, HRA। এর সাথে সাথে তোমরা মনে রাখবে 1925 সালে রামপ্রসাদ বিসমিল ও আশফাক উল্লাহ খানের নেতৃত্বে বিপ্লবী কাজ। পরের প্রশ্ন কি রয়েছে, 20 নম্বর প্রশ্ন, রাওলাট আইনের সময় ভাইসরয় কে ছিলেন? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, জেমস ফোর্ড। এর সাথে সাথে তোমরা মনে রাখবে রাওলাট আইন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড একই ভাইসরয়ের সময় হয়। পরের প্রশ্নে কি রয়েছে, স্বরাজ, এই স্বরাজ শব্দ প্রথম কে ব্যবহার করেন? তো 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, দাদাভাই। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই দাদাভাই নওরোজি কংগ্রেসে প্রথম স্বরাজ দাবি তোলেন। গ্র্যান্ড ওল্ড হিসেবেও পরিচিত এই দাদাভাই নওরোজি। পরের প্রশ্নে কি রয়েছে, 1928 বেলগ্রাম কংগ্রেস সভাপতি কে? তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গান্ধীজি। এর সাথে সাথে আরো কিছু পয়েন্ট তোমরা নোট করবে, যেমন কংগ্রেসের গান্ধীজির একমাত্র সভাপতিত্ব। পরের প্রশ্ন কি রয়েছে, 23 নম্বর প্রশ্ন, গদর আন্দোলন কবে শুরু হয়? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 1913। এর পাশাপাশি তোমরা মনে রাখবে লালা হরদয়াল মার্কিন যুক্তরাষ্ট্রে গদর পার্টি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন কি রয়েছে, চম্পারণে নীল চাষের পদ্ধতি কি ছিল? তো 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 3 কাটিয়া প্রথা। এর পাশাপাশি তোমরা মনে রাখবে কৃষকদের জমির এক অংশে বাধ্যতামূলক নীল চাষ করতে হতো। পরের প্রশ্ন, লখনৌ চুক্তি 1916 সালে কাদের মধ্যে হয়েছিল?
তাই 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তিলক ও জিন্নাহর মধ্যে হয়েছিল। কংগ্রেস ও মুসলিম লীগের ঐক্যের ঐতিহাসিক উদাহরণ এটি। পরের প্রশ্ন কি রয়েছে, 1929-এ লাহোর অধিবেশনের দাবি কি ছিল? তো 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, পূর্ণ স্বরাজ। এর সাথে তোমরা মনে রাখবে জওহরলাল নেহেরুর সভাপতিত্বে পূর্ণ স্বাধীনতার ঘোষণা হয়। পরের প্রশ্ন কি রয়েছে, সাবিত্রীবাই ফুলে প্রথম বালিকা বিদ্যালয় কবে প্রতিষ্ঠা করেন? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1848 সালে। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এর উদ্দেশ্য ছিল নারী শিক্ষা, সামাজিক বিপ্লবের সূচনা করা। পরের প্রশ্ন কি রয়েছে, ব্যক্তিগত সত্যাগ্রহ কবে শুরু হয়? 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1940 সালে। এর সাথে সাথে মনে রাখবে প্রথম সত্যাগ্রহী ছিলেন বিনোবা ভাবে। ব্রিটিশ যুদ্ধনীতির প্রতিবাদ হিসেবে লর্ড রিডিং কোন ঘটনার সময় ভাইসরয় হন? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কাঁকরি। কাঁকরি ঘটনার সময় ভাইসরয় ছিলেন লর্ড রিডিং। এর সাথে তোমরা মনে রাখবে 1925 সালের কাঁকরি ঘটনার সময় তিনি ভাইসরয় ছিলেন। কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যানি বেসান্ত। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন 1917 সালে অ্যানি বেসান্ত প্রথম মহিলা সভাপতি। প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। তো এই পয়েন্টটিও তোমরা মনে রাখবে। কত সালে? না, 1925 সালে সরোজিনী নাইডু ছিলেন ভারতীয় মহিলা প্রথম সভাপতি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও।